হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মাগুরা বার্জন অ্যান্ড ট্রাভেল আর্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। অনেক দিন পর আপনাদের মাঝে নতুন আরেকটি ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে যাব মাগুরা থেকে ঢাকা গাবতলীর উদ্দেশ্যে ফেরি পারাপার হয়ে সোহাগ হিনোয়েকে ওয়ানজে নন এসি বাসটিতে করে। এই বাসের সকল খুঁটিনাটি তথ্য ইনফরমেশন আপনাদেরকে বলবো এবং এই বাসের স্টাফদের ব্যবহার কেমন, তাদের সার্ভিসের মান কেমন, সকল তথ্য বিস্তারিত জানাবো। তো পুরো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। আমাদের যাত্রা শুরু হলো মাগুরা বাস টার্মিনাল থেকে। দেখতে পাচ্ছেন গাড়িটি টার্মিনালে প্রবেশ করলো। আমি যে গাড়িটিতে ট্রাভেল করেছি গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে ঢাকা মেট্রো ব 146706। যাত্রা শুরুর আগে চলুন গাড়িটির ইন্টেরিয়র পার্টটি দেখে নিই। সোহাগের শিরোসেনা ড্যাশবোর্ড, হিনোয়েকে 1J সিরিজ, লাক্সানা শেপ এবং দেখতে পাচ্ছেন গাড়ির সিটগুলি খুবই আরামদায়ক। শুরু হলো মাগুরা বাস টার্মিনাল থেকে আমাদের ঢাকার উদ্দেশ্যে যাত্রা। তো এবার বেশি কথা না বলে চলুন আমরা এই ট্রাভেল ব্লগটি উপভোগ করতে থাকি। ধন্যবাদ। ভিডিওটি এমনভাবে তৈরি করেছি যেন মনে হয় আপনিও আমার সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। উস্তাদ মনসুর আলী কাকার ড্রাইভিং স্টাইলটা আমরা একটু দেখে নিই এবং হিনোয়েকে 1J গাড়ির ইঞ্জিনের আওয়াজ কেমন, এই গাড়ির আওয়াজটি কেমন আসুন আমরা একটু শুনে নিই। যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যেতে পারেন। মাগুরার গড়াই সেতুতে এখন আমরা উঠছি। চলুন সেই সেতুর মনোরম দৃশ্যটা আমরা উপভোগ করি। ভিডিওটি বিনোদনের জন্য একটু ফাস্ট করা হয়েছে, কেউ সিরিয়াসভাবে নেবেন না। উস্তাদ স্বাভাবিকভাবে গাড়ি চালিয়েছেন। তিনি সোহাগ পরিবহনে গত 36 বছর ধরে আসেন। তার ড্রাইভিং অভিজ্ঞতা অনেক এবং তিনি খুব সুন্দরভাবে গাড়িটিকে চালিয়েছেন। যেখানে যতটুকু গতি রাখা সেখানে ততটুকুই রেখেছেন এবং কোনো রাফ বা পারাপারি করেন নাই। সে একজন খুবই দক্ষ ড্রাইভার এবং সোহাগের একজন সিনিয়র ড্রাইভার। আমাদের গাড়িতে উস্তাদ হিসেবে আসেন উস্তাদ মনসুর আলী কাকা, যিনি সোহাগের 36 বছর ধরে গাড়ি চালাচ্ছেন। তার ড্রাইভিং অভিজ্ঞতা অনেক, আগেই বলেছি।
মন চাই নতুন নতুন জায়গায় ট্রাভেল ব্লগ করি, সেই ট্রাভেল ব্লগের মধ্যে নিতে প্রতিদিন ছুটি নতুন নতুন জায়গায়, নতুন নতুন কিছু দেখতে, নতুন আকর্ষণের টানে সবুজ শ্যামলে ঘেরা এই সৌন্দর্য, দুই পাশে দুই গাছপালা, তার মধ্যে ছুটে চলেছে আমাদের বাসটি। এ যেন এক অপরূপ সৌন্দর্য। সকলে ভিডিওটি দেখতে থাকুন। গাড়িটির কথা বলতে গেলে গাড়িটি দীর্ঘদিন যাবৎ চলছে রোডে, তারপরেও সোহাগ তাদের নিজস্ব গ্যারেজে গাড়িগুলোকে কাজ করায়, এই জন্য গাড়িটি এখনও নতুনের মতো রয়েছে, কিন্তু গাড়িটির বয়স আনুমানিক 4-5 বছর হবে। তারপরেও হিমালয়কে ওয়ান যে বলে কথা, তার দম তো নতুনের মতোই থাকবে। তো উস্তাদও যেমন, গাড়িটিও তেমন, মানে দুইটাই 100। গাড়িটিতে যে সুপারভাইজার, হেল্পার এবং ড্রাইভার থাকে, তারা তিনজনই খুবই ভালো মনের মানুষ। তারা সবসময় যাত্রীদেরকে হেল্প করেছেন এবং হেল্পফুল, এবং আমার ট্রাভেল ব্লগ করতেও তারা খুবই সাহায্য করেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন ফেরিঘাটে চলে আসছি, এখনই আমরা ফেরিতে উঠবো, সেই ভিডিওটি উপভোগ করতে থাকুন। বলতে হয় একটা কথা, মানুষের যৌবন শেষ হয় বুড়ো বৃদ্ধাকালে, এবং ফেরির যৌবন শেষ হয়েছে পদ্মা সেতু হবার পর। সবার অবস্থা সবসময় একরকম থাকে না, এইটাই প্রকৃতির নির্মম ইতিহাস। ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। আমরা আর ভিডিওটি বেশি লম্বা করব না, যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটি উপভোগ করতে থাকুন এবং ধীরে ধীরে আমরা ঢাকার উদ্দেশ্যে আগাতে থাকি। ঘুরতে ঘুরতে কোথাও বৃষ্টি, আবার কোথাও শুকনা, কোথাও মেঘলা, এরকম আবহাওয়ার সাথে আমরা ছুটে চলছিলাম প্রাণকেন্দ্র ঢাকার উদ্দেশ্যে।
প্রিয় বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। আমরা ঢাকার মধ্যে চলে আসছি। তো কারো যদি কোনো পছন্দের ব্যানার থাকে, আমি সেই ব্যানারে ট্রাভেল করার চেষ্টা করব, এবং আমার কথার মধ্যে কোনো ভুল হলে মাফ করবেন। এবং নতুন নতুন ট্রাভেল ব্লগ এবং নতুন নতুন বাসের আপডেট পেতে মাগুরা বার্জন অ্যান্ড ট্রাভেল আর্টের পক্ষে সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।